অসাধ্য সাধন করবে, এত অর্থ রাখবে কোথায়? লক্ষ্য ঠিক রেখে এগিয়ে চলুন। এই জুলাই মাস ধনুরাশি বা ধনুলগ্নের ক্ষেত্রে লক্ষ্য কেন ঠিক রাখতে বললাম? যেহেতু ভাগ্যপতি থাকছে আপনার সপ্তমে রাহুর নক্ষত্রে, এবং এই রাহুর নক্ষত্রে কিন্তু রাহু কিন্তু থাকছে, কিন্তু সেই আমরা তৃতীয়ভাবে থাকছে রাহু। এই রাহুর জন্য আপনি কিন্তু প্রচুরভাবে কিন্তু প্রোগ্রেসিং করতে পারবেন, বা ডেভেলপমেন্ট করতে পারবেন, বা উন্নতি করতে পারবেন, বা এগোতে পারবেন। গাড়ি কিনতে পারবেন, বাড়ি কিনতে পারবেন, বাড়ি করেছেন, গাড়ি কিনেছেন, রিল্যাক্সে রয়েছেন, রিল্যাক্সে ভোগ করে বেড়াচ্ছেন কিন্তু আপনি। এটা কিন্তু ট্রানজিট ফল বলছে, গোচর ফল তাই বলছে। আপনার জন্য কী বলছে আমি কিন্তু জানি না। এটা ট্রানজিট ফল বলছে আপনি গাড়ি কিনেছেন, বাড়ি করেছেন, এবং আপনি রিল্যাক্সে ঘুরে বেড়াচ্ছেন, গাড়ি করে ঘুরছেন, দারুণ জায়গায় বসবাস করছেন আপনি, হেভি জায়গায়। ঋণ কিন্তু লোন কিন্তু পরিশোধ কিন্তু হয়ে গেছে আপনার, লোন পরিশোধ করবার সুযোগ কিন্তু আপনি পেয়ে গিয়েছেন। তার মানে লোন পরিশোধ হওয়ার সুযোগ কেন পেলেন? অর্থ আশ্রয়ের সুযোগ পেলেন, কারণ ষষ্ঠপতি রয়েছে কিন্তু পঞ্চমে, সে লোন কিন্তু শোধ কিন্তু আপনার করছে, কোনো সমস্যা নেই। লোন কিন্তু পরিশোধ হয়ে গেছে আপনার, পরিশোধ হওয়ার যোগ চলছে, আপনি পরিশোধ করে ফেলতে পারবেন। এবং এই অসাধ্য সাধন বলতে গেলে কোনটা, এটা আপনি ভাবেননি যে আমি এত টাকা কামাতে পারবো, এত রোজগার করতে পারবো। বিয়ে হচ্ছিল না, বিয়ে কিন্তু হবে এবার, কেউ আটকাতে পারবে না। কেন বিবাহ হবে? প্রশ্ন থাকতে পারে আমার কাছে, প্রশ্ন উত্তর আমি দিই। কারণ দ্বিতীয় প্রতি আপনার ক্ষেত্রে যে কানেকশান তৈরি করেছে শনি, সে রয়েছে ফোর্থে, দ্বিতীয় দৃষ্টি করছে বুধ আপনার দশম প্রতি হয়ে, সপ্তম প্রতি বুধ, সে রয়েছে কোথায়? রয়েছে আপনার ক্ষেত্রে অষ্টমে, দ্বিতীয় দৃষ্টি করছে, দ্বিতীয় যোগাযোগ সৃষ্টি করে ফেললো, সপ্তমকে দ্বিতীয় কানেকশন করে ফেললো। একাদশ, সেখানে দৃষ্টি করছে শুক্র প্লাস বৃহস্পতি এবং রাহু, তৃতীয় যোগাযোগ। তেমন আপনি কিন্তু বিবাহ কিন্তু করার জন্যে মুখর হয়ে পড়েছেন, বিবাহ কিন্তু আপনার হবে এবার। বিবাহ নিয়ে কোনো সমস্যা আসছে না, বিবাহ নিয়ে আটকাবেও না, বিবাহ কিন্তু আপনাকে দেবেই। কোথায় বিবাহ হবে আপনার? বাপের হয়তো একটা মাত্র মেয়ের সঙ্গে, বা বাপের একটা মাত্র ছেলের সঙ্গে আপনার কিন্তু বিবাহ হতে পারে। কারণ এই ধনুরাশি বা ধনুলগ্নের ক্ষেত্রে তৃতীয় রাহু, সপ্তমে বিশেষ করে হচ্ছে আপনার ক্ষেত্রে বিবাহ কিন্তু অবশ্যই করা হবে। কেন বিবাহ হবে? এবং ব্যবসায় অর্থ বা কেন আসবে? যেহেতু আপনার নবম পতি রয়েছে সপ্তমে, ভাগ্য কিন্তু আপনাকে সাথ দেবে। আপনার স্ত্রীর ভাগ্যে ধন বা স্বামীর ভাগ্যে ধন কিন্তু আপনি পাবেন। সেই রবি কিন্তু থাকছে কিন্তু আদ্রা নক্ষত্রে, রাহুর নক্ষত্রে থাকছে, মানে অম্বুবাসী যখন শুরু হয়ে গিয়েছে। তার মানে আপনার ক্ষেত্রে আপনি অনেকটাই কিন্তু ডেভেলপমেন্ট বা উন্নতি আপনি করতে পারবেন। দেখুন, আপনার অর্থ নিয়ে সমস্যা দর্শক কিন্তু ওখানে হচ্ছে না, যদি হয় বলছেন আপনি মিথ্যাটা বলছেন, হয়তো সেটা আপনার জন্মজাতের ব্যাপার। এটা দেখা গেল আপনার ক্ষেত্রে আপনার রাশি ধনু বা লগ্ন ধনু, আবার দেখা গেলো আপনার ক্ষেত্রে রাশি হয়ে গেল মেষ, তাহলে কিন্তু খারাপ ফল আপনি পাবেন। যদি দেখা গেল আপনার ধনু রাশি লগ্ন হয়ে গেল আপনার ক্ষেত্রে আবার বৃশ্চিক, ভালো ফল পাবেন না। এটা ফ্যাক্টর, তো আমি সেটা বারবার বলি, জন্মজাত ফ্যাক্টর। ট্রানজিট ফল কিন্তু বলছে আপনি অসাধ্য সাধন করতে পারবেন। লক্ষ্য ঠিক রেখে চল। ধনু মানে কি? এম করা, লক্ষ্য। যে লক্ষ্য এরা ঠিক রাখে সেই লক্ষ্য কিন্তু এরা কিন্তু পৌঁছে যায়, এবং সেটা কিন্তু অসাধ্য সাধনের মধ্যে সে কিন্তু কাজ করবে। ধনুর লক্ষ্য থাকে কিন্তু প্রচুর, অমোঘ থাকে লক্ষ্য। ধনু এমন একটি রাশি বা লগ্ন না, এদের ক্ষেত্রে লক্ষ্যের জায়গা থাকে অমোঘ। এরা এগোনোর জন্যে একদম নিজেকে পুরো উজাড় করে দেয়, বা প্রচেষ্টায় কিন্তু দারুণ জায়গা কিন্তু সে তৈরি করে। স্বামী স্ত্রীর মধ্যে একদম দারুণ মিল তারাকে তৈরি করতে পারে। এবং সব ধনু কিন্তু নয়, সব ধনুর ক্ষেত্রে কিন্তু বিভাজন ভালো হয় না, নাই হাজব্যান্ড আগে মারা যায়, না ওয়াইফ আগে মারা যায়, এটা কিন্তু হয় ম্যাক্সিমামটা। এটা কারণ আছে, অনেক লজিক আছে, বলতে গেলে টাইম লাগবে, এত ভিডিও এর মধ্যে বলা যাবে সম্ভব নয়। এবার দেখুন, আপনার লগ্নে বা রাশিতে কিন্তু দৃষ্টি করছে কিন্তু শনি। তোমার কী হলো? আপনার স্ট্রাগলে বাড়িয়ে দিল, কর্মজীবন স্ট্রাগলে বাড়িয়ে দিল। সন্তান সুখ কিন্তু পাবেন, সন্তান সুখ এবার পাবেন, এবার কিছু সন্তান সুখ পাবেন আপনি। কারণ পঞ্চমে থাকছে শুক্র, কিছুটা সুখ শুক্র যতদিন থাকবে মেষের ঘরে ততদিনে সন্তান সুখ একটু পাবেন।
আবার না সন্তান নিয়ে আবার দুশ্চিন্তা বাড়বে, টেনশন আবার বাড়বে, সন্তান আমার কথা শুনছে না। যদি দেখা গেল আপনার পঞ্চমে শনি আছে, সাপোজ দেখা গেলো আপনার জন্ম চাটে জন্মলগ্নের পঞ্চমে শনি আছে, সন্তান সুখ আপনি পাবেন না, পেতে পারেন না, জীবনে পাবেন না। এর প্রতিবেদন করতে হয়। এবার দেখুন আপনার ক্ষেত্রে যে অসাধ্য সাধন জায়গাটা রয়েছে, অর্থটা নিয়ে সমস্যা নেই, অর্থ প্রচুর আসবে আপনার। কারণ এত অর্থ রাখবে কোথায়, কে দেবে এত অর্থ? কে? রাহু দেবে, বৃহস্পতি দেবে, শুক্র দেবে। কাকে চাই আবার মানে অর্থ নেই? ফাটকা অর্থ দেবে আপনাকে রাহু, বৃহস্পতি, শুক্র। কাকে দরকার? কারণ এই রাহু দৃষ্টি করছে একাদশে, শুক্র দৃষ্টি করছে একাদশে, বৃহস্পতি দৃষ্টি করছে একাদশে। ভাবতে পারছেন এই যোগটা কিন্তু কি মানে যে ব্যাপার নয়, কিন্তু তিনটে গ্রহ মিলে একাদশ আয়ভাবকে এতটা পাওয়ারফুল করে দিচ্ছে ভাবার বাইরে। মানে সেই শুক্র ঘরে দৃষ্টি করছে, একাদশ ঘরে দৃষ্টি করছে, বা রাহু সেও দৃষ্টি করছে, মানে দৈত্য গুরুজের শুক্র সে দৃষ্টি করছে, আবার রাহু দৃষ্টি করছে, আবার দেবগুরু দৃষ্টি করছে 11th। মানে আয়টা কিন্তু মানে কীভাবে যে আয়টা আসবে ভাবতে পারছে না দর্শক বন্ধু। হুটহাট করে আয়, ফাটকা আয়, লটারি প্রাপ্তির থেকে বড় কথা কর্মের মাধ্যমে, ব্যবসার মাধ্যমে প্রচুর আপনাকে অর্থ সে দিতে পারে। এবং এই অর্থটা আপনি কি করবেন, রাখবেন না খরচা করবেন? এবার যদি বলেন দাদা ভাই আমার তো দশমপতি বুধ, সে রয়েছে অষ্টমে, কি ভালো ফল দেবে দাদা ভাই? অষ্টমে ভালো ফল দেয় বুধ? কি ভালো ফল দেয়? শ্বশুরের টাকা পাওয়া বা মৃত ব্যক্তির ইন্স্যুরেন্সের টাকা পাওয়া আপনি কিন্তু পেতে পারেন এই অষ্টমে বুধ। মৃত ব্যক্তির অর্থ বা ইন্স্যুরেন্সের অর্থ, কার কেউ মারা গেছে আপনার নামে নমিনি করে দিয়ে গিয়েছে, আপনি টাকাটা পেলেন। বাবার বাড়ি 3-4 ভাই বোন রয়েছেন, আপনি হয়তো পাবেন না ভেবেছিলেন, এটা আপনি পেয়ে গেলেন। কানেকশন দেবে আপনাকে, দেবে। কারণ সেটাও দিতে গেলে কিন্তু লাগে, কিন্তু কাকে দরকার? তৃতীয় পতিকে দরকার। তৃতীয়কে রাহু রয়েছে, আপনার সঙ্গে কেউ না কেউ যোগাযোগ স্থাপন করবে। সে কিন্তু আপনারা চাইবে যে আপনাকে কিছু দেবার। হয়তো ভেবেছিলেন আমি পাবো না বা নেবো না, পাবো না, আপনি নেওয়ার জন্য মুখর হয়ে রয়েছেন। পিতৃ সম্পত্তি, শ্বশুরবাড়ির সম্পত্তি আপনি পাবেন। এবং আপনি তার থেকে আর্নিং করতে, হয়তো আপনার দাদা ভাইয়ের সাথে, আপনার দিদি ভাইয়ের সাথে বা আপনার মায়ের সাথে কনফারেন্স হলো যে আমি টাকা নেবো, আমি বাড়ি নেবো না, টাকা আমায় দিয়ে দাও, আমি সই করে দিচ্ছি। হয়তো করবেন, তার থেকে আপনি কিন্তু রিকভার পাবেন বাড়ি নিয়ে। মামলা মকদ্দমা যদি জড়িয়ে যান, সেটা কিন্তু দেবে কিন্তু কেতু। ভাগ্যের স্থানে থাকছে কিন্তু কেতু, এটা দর্শক মানতে হবে। এই কেতু কিন্তু আপনার যে কানেকশান অনুযায়ী, সেই কেতু কিন্তু লগ্নের মিত্র বা আপনার রাশির কিন্তু মিত্র। তাই কেতু কিন্তু আপনাকে নেগেটিভিটি ফল দিতে গেলে হাজারবার ভাববে আমি ধনুকে নেগেটিভ ফল দেবো কিনা। ভাগ্যটা হয়তো একটুখানি ড্যামেজেবল করলে কিন্তু সেইভাবে ড্যামেজেবল করতে পারবে না, কারণ পঞ্চমতির সঙ্গে যুক্ত থাকছে, মঙ্গলের সঙ্গে যুক্ত থাকছে। তবে বন্ধু কিছু সময় বিচ্ছেদ হতে পারে। তৃতীয় কেন? এই মঙ্গল ঢুকে গিয়েছে। এই মঙ্গল তো একে দাম্ভিক গ্রহ, অহংকারী গ্রহ, একটা সেনাপতি গ্রহ, সে প্রশাসনিক জায়গায় কর্ম করে এবং সে চাইবে তৃতীয় ভাবকে এটা অশান্তির মধ্যে রাখতে। তাহলে কিন্তু অশান্তি কিন্তু ভোগ করতে হবে আপনাকে কিছু সময়ের জন্য। লটারি যেমন পাবেন, ফাটকা যেমন পাবেন, তেমনি কিন্তু ভাই ভাড়ার সাথে কিন্তু অশান্তিও কিন্তু আপনাকে ভোগ করতে হবে। কারণ ভোগের কারণ হচ্ছে এই রাহুকে দৃষ্টি করছে মঙ্গল, দ্বাদশপতি, ব্যয়পতি এবং পঞ্চমপতি। মনের সাথে মিল হলো না, দিয়ে লেগে গেল অশান্তি। বন্ধুবান্ধবের সহিত বা ভাই ভাড়ার সহিত লেগে গেল অশান্তি, তখন হয়ে যাবে সমস্যা। আমি কি করব, কি হবে আমার, কেন বা করব, শুরু হয়ে গেল। এবার দেখুন এই অসাধ্য সাধন করতে গেলে কি করতে হবে? আপনাকে কর্ম করতে হবে। এবার কর্মপতি কোথায়? বুধ, সে রয়েছে অষ্টমে। তার মানে কী হলো, অষ্টমে বুধ যেহেতু থাকলেও কর্ম করে যে আমি কি অর্থ উপার্জন করতে পারলেন? অষ্টমের দ্বিতীয় দৃষ্টি করছে কিন্তু, তাহলে পারলেন।
আপনি কিন্তু অর্থ রোজগার করতে পারলেন, যে সপ্তমপতি হয়ে। হয়তো আপনার শ্বশুর অনেক কিছু টাকা দিল, জামাই তুমি ব্যবসা করো, বা আপনার শ্বশুর বৌমা তুমি এই যে পার্লার খুলেছো বা বিউটি পার্লার খুলেছো, বা তুমি কোনো কর্ম করছো, তুমি না টাকা আনো, তুমি ব্যবসা করে তুমি ডেভেলপমেন্ট করো। চাকরি কিন্তু হবে এবার, চাকরির যোগ কিন্তু ধনুরাশি ধনু লগ্নের ক্ষেত্রে কিন্তু একদম দারুণ জায়গা। যারা উকিল রয়েছেন তাদের ক্ষেত্রে আরও দারুণ ডেভেলপমেন্ট। উকিল যারা রয়েছেন, কেন কর্কটে থাকছে বুধ বসে, অষ্টমে থাকছে বুধ বসে, তার মানে অষ্টমে বুধ থাকলে কেউ দ্বিতীয় আমরা দৃষ্টি করলো বাক্যপটু, বাক্যের দ্বারা মানে কথা বলার দ্বারা কেস আপনি হাসিল করে ফেলবেন, কেস আমি কিন্তু জিতে যাবেন। হয়তো মানে কেস নিয়েছেন, সে কেস আপনি উকিল কিন্তু আপনি জিতে যাবেন, আপনি কিন্তু হারবেন না। সেই কারণেও কিন্তু দেখুন এটা কিন্তু বুধের কামাল, কর্মপতি রয়েছে অষ্টমে, এটা বুধের কামাল। বুধের কামাল থাকছে, রবির কামাল থাকছে, রবি থাকছে সপ্তমে। ইগো সেন্টিমেন্টাল বেড়ে যাবে, আত্মসম্মানবোধ বেড়ে যাবে, আপনার সম্মান বৃদ্ধি হবে। যদি কোর্ট কেস কামানে চলে আপনি জিতবেন, এটা কিন্তু আপনাকে হলপ করে কিন্তু বলে দেওয়া যাচ্ছে। এবং যদি লক্ষ্য থাকে আমি এই জিনিসটা করবো, তবে করবেন। যদি লক্ষ্য ঠিক না থাকে তাহলে কিন্তু করতে পারবেন না। লক্ষ্য নিয়ে ফেলতে হবে যে আমি বাড়িটা, আমি জায়গাটা কিনবই, বাড়িটা আমি করবই, আমি চাকরি আমি করবই, ব্যবসা আমি করবই, আমি এইভাবে পড়াশোনা করে আমি ডেভেলপমেন্ট করব। পারবেন। যেমন তারা চাকরির কথা কেন বলছেন না, বারবার অনেকে লেখেন যা চাকরির কথা কেন বলেন না। দেখুন চাকরিটা ওয়েস্টবেঙ্গলে দেবে কে বলুন তো দর্শক বন্ধু, আমরা সবাই তো জানেন তো ওয়েস্টবেঙ্গলের হালটা ভাবেন একটুখানি। চাকরি দেবেটাকেই, তবে চাকরি চুরি হয়ে যাচ্ছে, তার দেবেটা কোথায় বলুন, আপনি বলুন। আমি কিন্তু কোনো রাজনীতিবিদের কথা বলছি না, কিন্তু চাকরি দেবে কে? আপনি প্রচুর পড়াশোনা করে বা আমার অর্জিত অর্থ নষ্ট করে আমি পড়াশোনা করলেন, কী চাকরি দেবে বলুন? কিন্তু চাকরির যোগ কিন্তু রয়েছে, তো আপনার সাথে দেখা গেলো চাকরির যোগ আমার রয়েছে, চাকরি পাওয়ার আমি যোগ্য, আপনি অযোগ্য নন, আপনার সে ট্যালেন্ট রয়েছে, আপনি সেইভাবে পড়াশোনা করেছেন, আপনি এগিয়েছেন, তো চাকরি পাচ্ছেন না। তবে যেহেতু ফোর্থে রয়েছে আপনার শনি দৃষ্টি করে দশমে, বাইরে কর্মকাজ বিহারে চলে যান, বিহারে কিন্তু অনেক উন্নত হয়ে গেছে এখন। বিহার যান, উড়িষ্যা যান, বাড়ির কর্ম করুন, দিল্লি যান, কর্ম করে পাবেন, লাভ করতে পারবেন। কারণ শনি দৃষ্টি করছে দশমে শনি দৃষ্টি করা মানে হচ্ছে বিদেশ থেকে অর্থাগম, বিদেশ থেকে আয়, বিদেশ থেকে ইনকামের জায়গা থাকবে। যদি আপনার লক্ষ্য যদি ঠিক থাকে, লক্ষ্যকে ঠিক রেখে আপনি এগিয়ে চলুন, আপনি সাফল্য লাভ করতে পারবেন। এবার অসচেতন বলতে গেলে দেখুন, আপনি হয়তো অনেক কষ্ট করে কর্ম করে অর্থ আস্তে আস্তে টাকা জমিয়ে দেখছেন যে আমি ঠিকমতো রিকভারি পেলাম না, বা আমি জমিটা কিনবে ভেবেছিলাম, হলো না, হবে আপনার। যারা লোহার ব্যবসা করছেন একদম শুনে রাখুন, যারা লোহার ব্যবসা করছেন, অটোমোবাইলের ব্যবসা করছেন, গাড়ির ব্যবসা করছেন, সেটা 4 হুইলার হতে পারে বা 2 হুইলার হতে পারে, বা আপনি টোটো গাড়ির ব্যবসা করছেন, অনেকগুলো টোটো কিনেছেন, ব্যবসা খাটাচ্ছেন, বা আপনি র্যাপিডোতে গাড়ি লাগিয়েছেন অনেকগুলো, তার থেকে কামাতে পারবেন। হয়তো ওলাতে লাগিয়েছেন গাড়ি, তার থেকে কামাতে পারবেন। আপনি ওকালতি করছেন, কামাতে পারবেন। ডাক্তারি করছেন, কামাতে পারবেন। আপনি রাখি মাল রেখেছেন, কামাতে পারবেন। বাড়িঘর ভাড়া দিচ্ছেন, কামাতে পারবেন। বাড়িঘরে দালালি করছেন, কামাতে পারবেন। আপনি শিক্ষক, স্টুডেন্ট পড়ান, কোচিং ক্লাস, কামাতে পারবেন। আপনি মিষ্টি দোকানের ব্যবসা করছেন, জামা কাপড়ের ব্যবসা করছেন, কামাতে পারবেন। আপনি উকিল, কামাতে পারবেন। আপনি জাজ, কামাতে পারবেন। আপনি হয়তো দেখা গেল হাউস ওয়াইফ, কোনো কিছু সমস্যা হাউস ওয়াইফ রয়েছেন, কিন্তু পার্লারে কাজ করুন, কামাতে পারবেন। পার্লার করুন, মহিলার ক্ষেত্রে পার্লার করুন, কারণ শুক্রকে মহিলার ক্ষেত্রে শুক্র ইন্ডিকেট, পুরুষের ক্ষেত্রে মঙ্গল ইন্ডিকেট। মানে হচ্ছে আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ দেখতে হয় যে পুরুষ হন, সেক্ষেত্রে শুক্রকে কন্ট্যাক্ট করতে হবে। প্রেম তো করছেন এখন, চুটিয়ে প্রেম করছেন এখন, ধরুন চুটিয়ে প্রেম করছেন, যদি না তা মিথ্যা বলছেন আপনি। প্রেম আপনার জীবনে এসেছে, প্রেম আপনি করছেন, এটাও কিন্তু কারণ কিন্তু আপনার ক্ষেত্রে সেই শুক্র কিন্তু আপনার ক্ষেত্রে
দৃষ্টি করেছে একাদশে। পঞ্চম একাদশ কানেকশান ছাড়া কিন্তু প্রেম কিন্তু হয়নি বা হবে না। এবার আমরা প্রেমের জায়গা থেকে যদি বলি বা বিদ্যার স্থান থেকে যদি বলি, যারা কমার্সে যারা পড়াশোনা করছো বা আপনি কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করছো বা ভৌগোলিক জায়গা নিয়ে পড়াশোনা করছো, তাদের ক্ষেত্রে ভালো ফল পাবে। এবার ধনুর ক্ষেত্রে এখন সেন্টিমেন্টালটা প্রচুর বেড়ে গিয়েছে, কুড়েমি ভাব চলে এসছে অনেক সময় ক্ষেত্রে। একটা নিজেকে একটা ইমোশনাল জায়গা তৈরি করে ফেলেছে, আমি করব, কেন আসছে, এটা কেন দিচ্ছে, রবি দিচ্ছে। তা রবি কিন্তু আপনাকে আত্মসমর্পণ বাড়িয়ে দিচ্ছে, আপনি তো বাড়িয়ে নিয়ে আমি কর্মও করে ফেলছেন, কিন্তু আর কথা শুনতে পাচ্ছেন না, কুড়েমিগিরি হয়ে যাচ্ছে। যদি দেখা গেলো লগ্নপতি আপনার বৃহস্পতি নিজস্ব, সেক্ষেত্রে ভালো ফল দেবে না, আপনাকে ভালো ফল পাবেন না। এবারে আসবো হচ্ছে শরীরটা কেমন যাবে দর্শক বন্ধু, মেন ফ্যাক্টর। একটা কথা বলে রাখি, অর্থ কামাতে পারবেন। আর 26শে জুন 27শে জুন থাকবো তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো গোদোষ প্রশমিত করা হবে, যে কোনো লিগাল ইনলিগাল নয়, লিগাল নিয়ে আসবেন, করে দেবো। যে কোনো অসৎ সাধন বলবেন, আমি করে দেবো, লিগাল হতে হবে। সত্যি আপনি কোর্টে ফেসে গেছেন, আপনি দোষ করেননি, মামলা মোকদ্দমায় আপনি জমি জায়গায় সমস্যায় পড়েছেন, আপনার জানছেন জমিটা আপনার, সঠিক জমি আপনার, ফেসে গেছেন, ঠিক করে দেবো। আপনার সন্তান অবাধ্য, যে সত্যি সন্তান অবাধ্য, ঠিক করে দেওয়া সম্ভব। এবারে আসবো ধনুর ক্ষেত্রে বক্তব্য, শরীরটা কেমন যাবে। স্ট্রাগেলটা প্রচুর বাড়বে দর্শক বন্ধু, কর্ম করতে হবে, প্রচুর খাটতে হবে। কারণ সেখানে শনি দৃষ্টি করছেন আমার লগ্নে বা রাশিতে। রাশি হলে মেন্টাল ডিস্টার্বেন্স, লগ্নের শরীর ডিস্টার্বেন্স। প্রচুর খাটতে হবে, খেটে লক্ষ্য রেখে আপনাকে এগোতে হবে, খেটে উপার্জন করতে হবে, খাটতে হবে, দৌড়তে হবে, ছুটতে হবে, তবেই উপার্জন দেবে, নাহলে উপার্জন দেবে না। খেটেই খাটতে পারলেই ব্যবসায় বলুন, করে বলুন, সব দিক থেকে ডেভেলপমেন্ট। শরীরটা কিন্তু আপনার ক্ষেত্রে খুব একটা খারাপ ফল লক্ষ্য করা যাচ্ছে না। সম্পদ কেমন জমাবেন, তার থেকে খুব একটা খারাপ ফল পাচ্ছি না। অত বলে লিখেই দিই, আমি থামে লিখেছি, এত অর্থ রাখবে কোথায়, একদমই তাই, এত রাখবে কোথায়। দশমপতি দ্বিতীয় দৃষ্টি করছে, অতটা রাখবে কোথায়। ইলিফেন্টের দৃষ্টি করছে রাহু শুক্র বৃহস্পতি, এত রাখবে কোথায়। একদম ভুল তো বলিনি আমি, একদম ঠিক কথা বলেছি। তৃতীয় ভাবনা জুড়ে আছে যোগাযোগ স্থাপন থেকে একটা সমস্যা তৈরি করবে, বন্ধু বান্ধবের সহিত ঝামেলা ঝঞ্ঝাট লাগতে পারে, সাবধান হয়ে যান। ফাটে কিন্তু আপনাকে দেবে, লটারি কিন্তু আপনাকে দেবে। ফোর্থে নিয়ে যদি আসি, গাড়ি কিনেছেন, বাড়ি করেছেন, একদম বাড়িতে করেছেন বা গাড়িও কিনেছেন, সুখ পাচ্ছেন, সুখ ভোগ করছেন, এসিতে ঘুমাচ্ছেন, ম্যাক্সিমামটাই তাই। লগ্ন হলে তাই, রাশি হলে সেটা আলাদা ব্যাপার। নিজেদের কামাচ্ছেন বা ভোগ করতে পারছেন বা ভোগ করছেন। সন্তান সুখ আপনি এইবার কিন্তু পাবেন পঞ্চম ভাব থেকে। নিজস্ব ব্যক্তিগত অর্থ রোজগার বাড়বে পঞ্চম ভাব থেকে। চাকরির যোগ কিন্তু একদম পুরো হাতের গোড়া দোরগোড়া চাকরির যোগ রয়েছে, লক্ষ্য ঠিক রাখলে হবে। বিবাহ জীবন মোটামুটি সুখময় বলা যেতে পারে, কিন্তু বাপের একটা মেয়ের সঙ্গে বিবাহ বা বাপের একটা ছেলের সঙ্গে বিবাহ হওয়ার যোগ রয়েছে, এবং একটা সন্তান একটা পুত্রের সঙ্গে যোগাযোগ সৃষ্টি রয়েছে বিবাহের জন্যে। কিন্তু ইগো সৃষ্টি হবে, মান সম্মান বৃদ্ধি পাবে। এবং অষ্টম ভাবনায় যদি আসি, ফাটকা ইনকাম, শ্বশুরের অর্থ, লটারি প্রাপ্তি, ইন্স্যুরেন্সের পয়সা পেতে পারেন। ভাগ্য নিয়ে যদি আসি, কিন্তু থাকছে ভাগ্যটা মাঝে মধ্যে বিড়ম্বনা করতে পারে, কিন্তু তেমন সব সমস্যা তৈরি করতে পারবে না। কারণ যেহেতু পঞ্চমতে মঙ্গল থাকছে, দৃষ্টি করছে সেই চতুর্থে, দৃষ্টি করছে দ্বাদশে, তার মানে সেইভাবে খারাপ ফল আপনাকে দেবে না। মঙ্গল খুব একটা ভালো ফল না দিলেও কেতু খারাপ ফল দিতে পারবে না, যেহেতু লগ্নের মিত্র আপনার। খুব একটা নেগেটিভিটি ফল আপনাকে লক্ষ্য করা যাচ্ছে না বা দেবে না। বা যদি কর্ম নিয়ে আসি, কর্মক্ষেত্রে দারুণ জায়গা, কর্মক্ষেত্রে উন্নত জায়গায় দারুণ জায়গা রয়েছে। বিদেশে কর্মলাভ, কম্পিউটার সেক্টরে কর্মলাভ, বিদেশে গিয়ে কর্ম করে দারুণ ডেভেলপমেন্ট আপনি দর্শক বন্ধু করতে পারবেন, চাপ নেই। আয় থাকবে অফুরন্ত আয়। রাহু শুক্র বৃহস্পতির দৃষ্টি একাদশের অফুরন্ত আয়, ইনলিগাল আয়, লটারি প্রাপ্তিতে আয়, না খেটে পয়সা ইনকাম করবার জায়গা লক্ষ্য করা যায় দর্শক বন্ধু। তিনি কোনো সমস্যা নেই, একদম দেবেই দেবে। কে দেবে? এটা রাহু দেবে, এবং আপনাকে শুক্র দেবে, এবং দেবে বৃহস্পতি দেবে। মানে সব করে লগ্নপতি দেবে, মানে ষষ্ঠপতি দেবে, একাদশপতি দেবে,
রাহু দেবে তৃতীয় থেকে। তারপর আমরা ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট উন্নতি বা করা যাচ্ছে। ব্যয় ভাবটা যদি আসে সেটা হবে কিন্তু কর্মের জায়গায় ব্যয়, কোনো ধর্মস্থানে ব্যয় কিন্তু আপনার হতে পারে, ধর্মের জায়গায় অর্থ ব্যয় হতে পারে। আরও বেশি জানতে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।